রাজনৈতিক জীবনে প্রতিক্রিয়া ব্যক্ত করার কিছু আছে বলে আমি মনে করি না। তারপরেও আমার প্রতিক্রিয়া এটাই যে আমি জনগণের বেসিক যেটা বাস্তব সেবা করার সুযোগ, এই সেবা করার সুযোগটা মহান সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আমাকে এই সুযোগ দিয়েছেন আমার দলের চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান সাহেব। আমার প্রতিক্রিয়া এটাই যে আমি আমার এই প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে মানিকগঞ্জের এক আসন ঘিওর দৌলতপুর শিবালয়ের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর যে একটি বিপ্লব, এই বিপ্লবটাকে আমি সফল করার দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। সেজন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটাই আমার প্রত্যাশা বলেন আর আমার প্রতিক্রিয়া বলেন। আমি যদি এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন ব্যাপক হারে ভোটের মাধ্যমে আমাকে ভালোবেসে, কাজে আমি এই আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন করবই। মহান আল্লাহ যদি সহায় থেকে ভাগ্যের পরিবর্তন করবই। সেই ভাগ্য পরিবর্তনের একটি মাত্র কাজ আছে। আপনারা জানেন এই তিনটি উপজেলা নদী দ্বারা প্রবাহিত, তিনটি উপজেলার মাঝখান দিয়ে নদী প্রবাহিত। এই নদী প্রতি বছর এই প্রান্তিক মানুষের ভাগ্যকে, এই তিনটি উপজেলার প্রান্তিক জনগণের ভাগ্যকে তছনছ করে দেয়। অর্থাৎ নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, অগ্নিকাণ্ডে এই প্রান্তিক মানুষের জীবনযাত্রা এবং তাদের সংসার ভেঙে তছনছ করে দেয়। এই ভাঙাকে বন্ধ করার জন্য আমি প্রথম উদ্যোগ নেব। এই তিনটি উপজেলার মধ্যে যে চর অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ নদীকে স্থায়ীভাবে শাসন করে এই চর অঞ্চলগুলোকে আমি একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুললে ইনশাআল্লাহ এর ভিতর উন্নত চিকিৎসা হবে, মানুষের কর্মসংস্থান হবে এবং মানুষের লেখাপড়া এবং যাতায়াতের অভূতপূর্ব পরিবর্তন বলেন আর উন্নয়ন বলেন সেটা হবে। এই কারণে আমার প্রথম এজেন্ডা এই তিনটি উপজেলার চর অঞ্চলগুলো, অর্থাৎ নদীকে আমি স্থায়ী বাদ দিয়ে চর অঞ্চলগুলোকে আমি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই। আর মহান আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুললে শুধু তিনটি উপজেলায় নয়, আমার বিশ্বাস মানিকগঞ্জ জেলার অর্থনৈতিক, যোগাযোগ, চিকিৎসা এবং শিক্ষার ব্যাপক উন্নয়ন হবে। আমার এটাই প্রথম এজেন্ডা। হ্যাঁ, এবারে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক ভাবেই হয়েছে। এটা হয়েছে একমাত্র ভোটার এবং আমাদের দলের নেতাকর্মীরা এই নির্বাচনটাকে দেশ রক্ষা, দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রকে রক্ষার নির্বাচন হিসাবে গ্রহণ করেছে। যে কারণে তারা কোনো রকম ভায়োলেন্স বা কোনো রকম কি বলে এটা অত্যাচার নির্যাতনের মাধ্যমে বা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিহীনভাবে নির্বাচনটা করেন নাই। কারণ এজন্য আমার নেতাকর্মী এবং এই এলাকার ভোটারদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের এই যে নির্বাচনটাকে শান্তিপূর্ণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিষয়টাকেও আমরা গুরুত্ব সহকারে অনুধাবন করতে পারছি।